সকাল সকাল ওর খাওয়া শুরু হয়েছে দেখেন। পলিথিন বল ও মনে করছে আমি নিমো আরে পাইসাম আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব। বললাম না আমার কফি লই যে পিকনিকে গেছিল, পরে এই মাংস পিকনিকে রান্না করে খাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যে নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে, এর জন্য আর মনে করেন পিকনিকে যাওয়া হয় না। ঠান্ডা সেই সকালে ভিজায় রাখছে, আমার বরফ ছুটে নাই। আমারে বলছে 3 ভাগ করতে, তো আমি 1 ভাগ রান্না করবো আর 2 ভাগ প্যাকেট করে রেখে দিব। ঠান্ডা একটু পানি নিয়ে নিলাম, হাত ভিজাই ভিজাই সব ছুটাবো, ঠান্ডায় বরফ। ঠান্ডা জিনিস এখন হাত দিয়ে ধরা যায় না, শীত পড়ে গেছে, তার মানে শীতের ইয়া পড়ে গিয়েছে। আমার কপিল আমার কালকে বলছে, কালকে মুরগি রান্না করছে, পরে মুরগি রাঁধছে আজকে খাসির মাংস রাঁধতে। আমি কই এগুলো তো আপনার পিকনিকের, আমার তো কিছু বলে নাই, আমি আমার আন্তাজি ধরবো নাকি? কয় না এগুলো বাসার। হ্যাঁ আবার পিকনিকে যাইবো, আজকে আবার যাইবো, তো কয় পিকনিকের লিগে আবার নতুন করে কিনা নিয়ে যাবো, এগুলা বাসায় খায়, এগুলো আর নেবো না। পরে আমাকে আচ্ছা ঠিক আছে, পরে কয় কালকে রান্ধিস, আমাকে ঠিক আছে। কয় ওটা তো অনেক বড়, অনেক মাংস, 3 ভাগ করবি। আর আমি খাই আচ্ছা। সুটাইতে অনেক সময় লাগবে, না সুটাইলে 3 ভাগ করবো কেমনে, সুটাইতে হইব। সফট ক্যামেরায় সুটাই ভিডিও। এটা বরফ ছুটতেছে না, তার মানে এটা 1 ভাগ রাখি, এটা বরফ ছুটার লাগবে না, এটা এমনি বরফ দিয়ে 1 ভাগ রাখি, পলিথিনে রাখলাম। আর এখানে আরো 2 ভাগ করছি, এখান থেকে অর্ধেক রান্না করবো এখন, আর অর্ধেক পলিথিনে রাখবো। যেভাবে বললো সেভাবেই করি, নইলে আবার কইব তোরে কইছে একভাবে তুই আবার আরেকভাবে করছিস কে। আমরা রাগ করবো না, রাগ করে না কখনো কেউ। অনেক বাসায় ম্যাডামরা আছে না, কাজের মানুষদের একটু রাগারাগি করে, চিল্লাচিল্লি করে। আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম ওই রকম না, এতদিন ধরে আইসি, জীবন আমার ম্যাডামে আমার কখনো একটা রাগ করে কথা পাইনি। যাই হোক এই মাংসগুলা এখন মশলা দিয়ে কষাইয়া তারপর হচ্ছে ওই প্রেশার কুকারে দিয়ে দিব, যেহেতু এখন 10টা বাজে, তা আমার হাতেও বেশি সময় নাই, প্রেশার কুকারে দিয়া দেই, তো রান্না তাড়াতাড়ি হবে।
এই যে এটুকু রাখলাম এখন রান্না করার জন্য। আর আমার কপালে দেখেন কত বড় একটা ব্রণ উঠছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বড় একটা ব্রণ এই জায়গায়, মানে ব্রণ আমার উঠার জায়গা পায় না। আর কোথাও উঠবো না, খালি এইখানে আর এই দিক দিয়ে, এই যে এখানেও একটা উঠছে, দেখা যাচ্ছে বিস্ফোরা ব্যথা একবারে, আমার অনেক ব্যথা করতেছে। যাই হোক এখন ফয়সালকে দেই, ফয়সালে ফ্রিজে রেখে দিবে। ও ফয়সাল, ফয়সাল আমার কাজের সঙ্গী ফয়সাল, তাহলে দেখেন আসলে তোমার সবাই দেখুক তুমি কাজ করো। এনো যাও রেখে দাও, রাখতাছি ফ্রিজে। দাব দাব করে ফালায়। যাই হোক মাংসটা গুছাই, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার। এই যে মনোযোগ সহকার রান্না দেখতাছে ফয়সাল। আমি রান্না করতে আইলে ওই উপরে এই জায়গায় বয়ে থাকবো, এখানে বয়ে বয়ে মানে সুন্দরভাবে দেখা যায় আমি রান্না করি। তো এখানে আমি মশলা, তারপর টমেটো পেস্ট এগুলা দিয়া সব কিছু দিয়া আমি মাংসটা কষাইতেছি। চুলায় একটু কষাই নিলাম, এখন আমি এটাকে দিয়া দিব এসে কি বলে প্রেসার কুকারে, মনেও থাকে না কথা বুইলা জায়গা। প্রেসার কুকারে দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হইব, আর এই দেশের মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে। প্রেসার কুকার এখানে আমি সেট করে রাখছি, দিয়া দিলাম, সুইচটা অন করে দিই। মাংসগুলো ঢেলে দিব এখানে। আজকে বৃহস্পতিবার, আবার 2 দিন ফয়সাল আমার সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। ফয়সাল কি করছে আপনাদের সাথে শেয়ার করি, বাদ ভেজা। আমার ফয়সালের বাবাই মনে হয় কালকে রাতে এটা আনছে। আইনা অর্ধেক খাইছে ডিউ, আর রাইখা দিছে অর্ধেক, আজকে দুপুরে খাইব। ফয়সাল কি করছে, রান্নাঘর খোলা ছিল, আইসা পুরা বোতল ঢাইলা ফালাই দিছে। ও এসব বোতলে 7 আপ পেপসি এগুলো কিনে নিয়ে আসলে প্লাস্টিকের বোতলও কি করে খুইলা ফালাই দেয় বেসিংয়ে, ফালাই দিয়ে আবার খালি বোতল ফ্রিজে ঢুকায় রাখে। তো আমিও বোতল এখানে রাখছি, বোতল সরাই নাই, কারণ আমার কফিলে আসা দেখবো না যে এরা জানে যে ওই এরকম করে, বোতল ফালাই দিয়া খালি বোতল ফ্রিজে ঢুকায় রাখে। তো আমার এখানে মাংস আমি প্রেসার কুকারে কষাই নিছি। এখন এই যে এখানে আবার চুলার মধ্যে একটু পানি বেশি আছে, একটু পানিটা কমাই নিচ্ছি, টানাই নিচ্ছি আর কি। তো পানিটা টেনে গেলে আমি এখানে যে গাজর কুচি করে রাখছি, গাজর দিব। আর এখানে আমার ভাত রান্না করা হয়ে গেছে। আজকে মাংস দিয়ে তাহতায় রান্না করতেছি, গাজর দিয়ে, খাসির মাংস দিয়ে। আর এখানে আমি সালাদের জন্য টমেটো, শসা, এই যে পাতা এগুলো বের করে নিলাম। আজকে সালাদ বেশি বানাবো না, কম করে বানাবো, কারণ ওরা বিকালে ওর নানির বাসায় যাবে। ওর নানির বাসায় গেলে ওই চিপস বিস্কিট এগুলো খায়, তো ওর খালার রুম থেকে ওরা পরে সালাদ মালাদ এগুলো বেশি আজকে খাবে না, এই জন্য কম করে বানাবো। তো এই হচ্ছে রান্না বান্না। আর ওই যে প্রেসার কুকার, এটা সুইচ অফ করে রাখছি, ঠান্ডা হোক, ঠান্ডা হইলে ওই যে ওইখানে ভিতরে নিয়ে রাখবো। এই হটপটে তরকারি নিছি, তরকারির ঝোল হটপটে এভাবে করে দিছি। এখন ভাত দিমো উপরে, এই যে উপরে ভাত দিয়ে দিলাম। এখন এই যে তরকারি প্লেটে বাইরে রাখছি, এখন এই তরকারি উপরে ঢেলা দিব।
ভাত তরকারি মিলানো, এটা এই খাবারের নাম হচ্ছে তাহতা। ঠিক আছে, আরবিয়ান খাবার শিখা রাখেন, তাহতা খাবারের নাম। এভাবে মাংস আর তরকারিগুলা এই যে উপরে সাজাই দিলাম। এই খাবারের নাম হইল তাহতা, বুঝছেন? হাইছেন না কেউ আবার খাবারের নাম শুই না। যাই হোক, রান্না বান্না শেষ, এখন সালাদগুলা কাইটা লম। এই যে তাহতা, মজার তাহতা, মজা আছে কিন্তু, এমনি খারাপ না, মজা আছে। আমি তো আবার মাংস মশলা, আদা রসুন জিরা সব কিছু দিয়ে রান্না করছি, মজাই তো লাগবে। ফয়সাল এই যে ঘুমাইতেছে, দেখেন। বালিশ মাথার নিচে না নিয়া বালিশ পেটের মধ্যে ধরে ঘুমাইতেছে, হাতে কলমটা দেখছেন? ওই এরকমই, ওই রাত্রে যখন ঘুমায় না কলমটা, তখন ওর রাতে এমনি থাকে, এমনি হাতে কলম নিয়ে ঘুমায়। তো চোখ ঘুমের মধ্যে যদি চোখটা ডলা দেয়, তাহলে কলমের খোঁচা লাগবে না চোখের মধ্যে। তো আমার ম্যাডাম করে কি, ওই কলম ওর এইভাবে নিয়ে ঘুমায় না, ম্যাডামে কি করে, কলম ওর হাত থেকে নিয়ে দরজা খুইলা বাইরে ফালাই দেয়। নাহলে ঘরে রাখলে ওই ঘুম ভেঙে গেলে আবার ওই কলম হাতে নিব। মানে ওরে যত খেলনাই কিনা দেন না কেন, ও ওগুলো নিয়ে খেলবো না, ও খেলবো ওই কলম। আর ওই যে ওইখানে দেখেন একটা খেলনা, একটা পাখি, একটা পাখি। আর এই যে এই কালারগুলা, এই যে দেখছেন সব মিলাই রাখছে, এই যে প্রতিটা থাকে, আমি এলোমেলো করলাম। এই যে এই থাকগুলাতে ওই এগুলা সব মিলাইয়া তারপর রাইখা দেয়। তো এগুলাই হচ্ছে এই দুইটা খেলনা, ও এগুলা দিয়ে খেলে। আর ফুটবল দিয়ে খেলে। আর ওর হাতে সবসময় কলমই থাকবো। ওরে যদি মানে কালার পেন্সিল, তারপর আঁকানোর জন্য বই এগুলো কিনা দেন, ওগুলো বুঝে না। কিনা দিছিল ওরে, ওগুলো বুঝে না। ও যেগুলা বুঝে সেগুলা নিয়ে ও খেলতে পছন্দ করে। ঠিক আছে। আর আমার ম্যাডাম প্রতি মাসে বাজার করলে তো, মাসের বাজার করলে তো মনে করেন ইয়া করে, ওরে একটা করে ফুটবল আইনা দিবই। ফুটবল কি করে, কয়দিন খেলা ওই বাড়ির আরেক বাড়িতে ফালাই দেয়, এরকম করে। যাই হোক, দেখেন কতটা নিষ্পাপের মতো ঘুমাইতেছে, মাশাআল্লাহ। ফয়সাল ঘুমায় আর আমি ফয়সালরে পাহারা দিই। বাসায় কেউ নাই, এখন ও ঘুমাইতেছে। এখন আমি যদি এইখানে না বসে থাকি, এই জিনিসটা খারাপ না? ওরে একা রেখে আমি অনেক যাবো, এটা কখনো আমি এগুলা করি না। বাসায় কেউ না থাকলে আমার কাজ কাম শেষ হইলে আমি ফয়সালের সাথে বসে থাকি, একা কোনো দিন ওরে রাইখে আমি যাই না। কালকে ওর বোনেরা আসছে আগে, তো ওর বোনেরা কি করছে, দুই বোনে ঘরের ভিতরে গিয়া দরজা আটকাইয়া মোবাইলে গেম খেলে। তা আমার রান্না বান্না শেষ, ওরা আছে, ওর বোনরা আছে, এর জন্য আমি ওর সাথে বসে থাকি নাই। রান্না বান্না শেষ করে আসছি, আমি আমার রুমে চলে গেছি। পরে আমার কফিলে আমার ম্যাডামের হাজব্যান্ড আসছে, আইসা দেখে যে ওরা দুই বোন ঘরের ভিতরে দরজা আটকায় বসে রয়েছে, আর ফয়সাল একা একা ড্রয়িং রুমে বসে রয়েছে। পরে দিছে দুই বোনরে বকা, কয় তোর বাইরে এখানে একা রেখা তোরা ঘরের ভিতরে কি করস? হ্যাঁ, এটা হাদা হারাম, এরকম করতেছে। মিসকিনে ইংলিশে ওয়াহেদে এরকম করতেছে, মানে আরবিতে বলতেছে যে ওই একা একা বসে রয়েছে, তোরা দুই বোনে দরজা ঘরের ভিতরে গেছিস কে? ওরে না নিয়া। পরে এটি কইছে, পরে কি পরে দুই বোন এসে পরে ফয়সালের সাথে বসে রয়েছে। ওরাও মনে করেন যে ছোট, ওদের স্কুল থেকে আসছে অনেকদিন পর, তাড়াতাড়ি মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত, ওদের অত বেশি খেয়াল নাই। যাই হোক, তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।